মেঘ আর পাহাড় যেখানে ছুঁই ছুঁই, সাথে সবুজের সরাসরি, এমন ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড়। বাংলাদেশের পাহাড়গুলোর মধ্যে অন্যতম পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যেখানে দুর্গম পথ বেয়ে 1020 ফুট পাড়ি দিয়ে পাহাড় আপনাকে ডাকছে যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় ও নয়নাভিরাম সৌন্দর্যের খনি। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান এই চন্দ্রনাথ পাহাড়ে দাঁড়িয়ে আপনি সীতাকুণ্ড শহর ও দূরের বঙ্গোপসাগরকে দেখতে পাবেন। রহস্য ও রোমাঞ্চে ঘেরা 1020 ফুটের পাহাড় জয় করতে আমরা গিয়েছিলাম সীতাকুণ্ড। আমাদের আজকের পর্বে থাকছে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ গাইডলাইন। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে বাস ভাড়া 600 থেকে 700 টাকা লাগে, কিন্তু অল্প খরচে আসতে চাইলে কমলাপুর থেকে মেইল ট্রেনে আসতে পারেন, কারণ মেইল ট্রেন ছাড়া সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে অন্য কোনো ট্রেন দাঁড়ায় না। মেইল ট্রেনের ভাড়া মাত্র 130 টাকা। আর সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় সিএনজি ভাড়া জনপ্রতি 30 টাকা। রাত 11টার ট্রেনে উঠলে সকাল 6টা থেকে 7টায় আসা যায়, যা এখানে ঘোরার জন্য খুবই সুবিধাজনক। আমি যেটা দিতেছে ওইটাই পাবো, শক্ত থেকে দিতেছি। দেখতে পারেন বাড়িগুলো ভাই 40 টাকা করে নেবেন, 20 টাকা করে, 50 টাকা। আর লাঠি ফাটা দিলে ফেরত হবে না। এখন দাম বাড়ছে ভাই, আমাদের খরচ বেশি। আমরা ভাই সবকিছু জিনিসের দাম বেশি, আমরা ঠিক আছে। লাঠিগুলো ফাটাই না, ফাটাইলে ফেরত নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। পাহাড়ের উচ্চতা বেশি হওয়াতে যত উপরে উঠবেন ততই শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভুলেও কেউ সন্ধ্যার পরে চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবেন না, তাতে বিপদের সম্ভাবনা বেশি থাকে। আর পারলে কয়েকজন একসাথে ওঠার চেষ্টা করবেন। যারা শারীরিকভাবে অসুস্থ ও হার্টের রোগী তাদের জন্য না ওঠাই উত্তম। তবে ওঠার তীব্র ইচ্ছা থাকলে সিএনজিতে করে উঠতে পারেন বিপরীত দিক থেকে ইকো পার্ক হয়ে, আর ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। উঠানামা হলে সেটা 1200 থেকে 1500 টাকা। আর এসব দিক বিবেচনা করে আমরা সকাল 6টায় ঘুরতে এসেছি পাহাড়ে ওঠার জন্য। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা চন্দ্রনাথ পাহাড় নিয়ে কিছু তথ্য জেনে নেই। সীতাকুণ্ডের বিশাল এক পাহাড় চন্দ্রনাথ পাহাড়। বিশাল এই পাহাড়ে রয়েছে হিন্দুদের তীর্থস্থান শিব মন্দির। হিন্দু ও সাধু সন্ন্যাসীদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের জন্য রোমাঞ্চকর একটি জায়গা, যা ওঠার সময় প্রতিটি পদে পদে রয়েছে বিপদের সম্ভাবনা। তাই এখানে ওঠার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় প্রতিদিন। তবে তাদের মধ্যে সবাই 120 ফুট বেয়ে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির দেখতে পারে না। অনেকেই ক্লান্ত হয়ে ফিরে আসে, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে খুশিতে নেমে আসে নিচে। সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে চট্টগ্রাম ইকো পার্ক। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমায়। আমরা তেমনি পাহাড়ের টানে চলে এসেছি এখানে। যতই আমরা উপরে উঠছি ততই ক্লান্ত হয়ে যাচ্ছি। প্রকৃতির এক অপরূপ লীলাভূমি চন্দ্রনাথ পাহাড়। ইতিহাসে কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5টি কোণে 5টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানের ভূতনাথ, মহেশখালীর আদিনাথ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামণি ভার্গবরা বসবাস করত। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামণি ভার্গব তারা এখানে আসবেন জেনে তাদের জন্য স্নানের 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণের সময় তার স্ত্রী সীতা এখানে স্নান করেছিলেন। এই কারণে এখানকার
নামকরণ করা হয় সীতাকুণ্ড। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিস্তর সমুদ্রপথে চন্দ্রনাথ পৌঁছানোর চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধনমাণিক্য এ মন্দির থেকে শিবের মন্দির তার রাজ্যে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। তারপর তিনি ব্যর্থ হন। বিভিন্ন তত্ত্ব অনুসারে জানা যায় প্রাচীন নব্যপ্রস্তর যুগের সীতাকুণ্ডের মানুষের বসবাস শুরু হয়। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের বাঙালি জনগোষ্ঠীর হাতিয়ারগুলো তারই স্মারক বহন করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায় 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে সমগ্র চট্টগ্রাম আরাকান রাজ্যের অধীনে ছিল। এ মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিবরাত্রদশী পূজা পালন করা হয়ে থাকে। এ পূজাকে কেন্দ্র করে বিশাল মেলা হয়। বাংলা ফাল্গুন ও ইংরেজি ফেব্রুয়ারি মার্চে এ মেলা পালন করা হয়ে থাকে। এই মেলা শিব অর্থোদশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে অসংখ্য সাধু সন্ন্যাসী, নারী পুরুষ অংশগ্রহণ করে থাকে। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। প্রতি বছর 10-20 লাখ মানুষ এই চন্দ্রনাথ পাহাড় তথা চন্দ্রনাথ মন্দিরে ভ্রমণ করে থাকে। কিরকম এটা একদম খারাপ কিন্তু দেখ, এর থেকে নাকি আরো বড় বড় ফাঁদ আছে সামনে। ওইদিক যাস না, ওইদিক যাস না, ওইদিক একদম নাই রাস্তা। যখন আর থাকবে না খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চিরচেনা। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? এই ভাইয়েরা ঢাকা থেকে আসছিল, পুরো ট্যুরটা আমাদের সাথেই ছিল তারা, এবং আমরা এই গানের সাথে অনেক এনজয় করেছি একসাথে। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করলাম। তবে এটা কিন্তু চন্দ্রনাথ মন্দির নয়, এটা হলো শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। চন্দ্রনাথ যেতে হলে পাড়ি দিতে হবে আরও কিছু পথ। ঝর্ণার বামের রাস্তা দিয়ে এখানে আসতে হয়, আর চন্দ্রনাথ মন্দির ভ্রমণ শেষে ডানের রাস্তা দিয়ে নেমে যেতে হয়। তাহলেই সব কিছু ঠিক মতো দেখা যায়। এরপর আবার আমরা চলতে শুরু করলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। তবে চন্দ্রনাথ মন্দির এখন খুব কাছে মনে হচ্ছে আমাদের। ভাই কোথা থেকে আসছেন? ভৈরব থেকে। এটা কি ট্রেনে করে আসছেন? রাত্রে ট্রেনে কটায় উঠছেন? ও, হোটেলে ছিলেন রাত্রে? ও, নামাই দিছে। এই জার্নি করার পর এই যে আবার এই যে এখানে পাহাড়ে জার্নি করতেছেন, ফিলিং কেমন আপনার? ভিউ সুন্দর না? কষ্ট হলেও মানে সার্থক। এইটা আবার এই যে সমতল, একটু এই পাহাড়ে ওই পাহাড়, ভালো লাগতেছে না? সামনে যাও। এখানে কিন্তু আবার এই যে 400 মিটার উঠতে হবে। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা চন্দ্রনাথ মন্দিরে এসে পৌঁছলাম। আমাদের কষ্টটা সফল হলো, সার্থক হলো। আপনারা এখানে আসলে দেখতে পাবেন কিছু বানর এখানে সব সময় থাকে, যারা মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে বা পুজো দেয়। পুজোর প্রসাদ অথবা কলা তারা বানরকে দিয়ে দেয় ম্যাক্সিমাম সময়ে। তারপর মেঘের আনাগোনা দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর আমরা বসে পড়লাম গানের আড্ডা দেওয়ার জন্য। না না ছেড়ে দেব না তোমায়, ঈদ মাজারে রাখবো, ছেড়ে দেব না।
গানের আসর শেষ করে আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম। নামার সময় আমরা অবাক হয়ে গেলাম, কারণ ওঠার সময় পথটা যতটা উঁচু নিচু ছিল তার থেকেও ভয়াবহ নামার রাস্তা। নামার সময় আমার পা প্রচুর কাঁপতেছিল, তাই একটু সময় নিয়েই আমরা সবাই নামতেছিলাম। অবশেষে আমরা ঝর্ণার কাছে আসলাম। এই ঝর্ণার বাম দিক দিয়ে আমরা উঠেছিলাম। যারা আসবেন তারা বামের রাস্তা দিয়ে উঠবেন, তাহলে ব্যাপারটা সহজ মনে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।